খবরে আমরা নজর রাখব। বাংলাদেশ ভারত সীমান্ত উত্তপ্ত, আমরা সবাই জানি। সুখদেবপুর সীমান্তে 0 পয়েন্টে মাটির ঢিবি এবার তৈরি করছে বাংলাদেশ। ঢিবির আড়ালে কি রয়েছে তা নিয়েই বাড়ছে রহস্য। লুকিয়ে আক্রমণ করার জন্য মাটির ঢিবি, নাকি জঙ্গিদের লুকোতে এই ব্যবস্থা? সুখদেবপুরে তাই বিএসএফ এর সঙ্গে সীমান্ত নিরাপত্তায় স্থানীয়রা। যেভাবে মাটি খুঁড়ে ঢিবি বানিয়ে কার্যত সেগুলোকে বাংকারের মতো ব্যবহার করা হচ্ছে, এখানেই কিন্তু সন্দেহ দানা বাঁধছে। সমতল জমিতে রাতারাতি মাটির ঢিবি। মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে মাটির ঢিবিতেই এখন লুকিয়ে রহস্য। সীমান্তে এই মাটির ঢিবির আড়ালেই কি তাহলে তৈরি হচ্ছে জঙ্গিদের বাংকার? জিরো লাইনের ঠিক সামনেই কেন এত তৎপরতা? সুযোগ বুঝে অনুপ্রবেশ ঘটানোর জন্যই এই বাংকার বলে দাবি স্থানীয়দের। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশের প্রান্তে যারা জড়ো হচ্ছেন আর যে সীমান্তের খোলা অংশ দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছেন, সেখানকার গ্রামের বাসিন্দারা বলছেন তাদের স্বরূপ তারা জানেন। বাংলাদেশি তারা নৌবাদী, ওরা উনি সরকার পাঠাচ্ছে তাদেরকে, তারপরে এখানে হতে দিবে না, বুঝতে পারলেন? এই বর্ডার তো খোলা, এখান দিয়ে অনুপ্রবেশ আগে হয়েছে? হয়েছে, অনেকদিন হয়েছে। আচ্ছা, কখনো রোহিঙ্গা এসেছে? রোহিঙ্গা এসছে, আর আগে ধরাও পড়েছে। তবে শুধু জঙ্গিরা নয়, এই অঞ্চল দিয়ে দিনের আলোতেও রোহিঙ্গা থেকে জামাতি সবারই ছিল অবাধে অনুপ্রবেশ। এমনকি চোরা চালানো চলতো এই পথেই বলে অভিযোগ। আমরা যদি বন্ধ করে দিই তা চোরাই কারবারটা বন্ধ হয়ে যাবে। চীনের লোক তাও ধরা পড়েছিল, বাংলাদেশ চলে গেছিল, বাংলাদেশ থেকে আবার যখন ঘুরে আসে ভারত দিয়ে যখন পার হয় তখন ধরা পড়েছিল। মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে মালদহের সুখদেবপুরে। সীমান্তে কাঁটা তার বসাতে বাধা দিতে থাকে বিজেপি ও বাংলাদেশিরা। বন্ধ রাখতে হয় কাঁটা তার দেওয়ার কাজ। অন্যদিকে সুখদেবপুরের বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে একজোট হয়ে প্রতিরক্ষার কাজে নামেন। এদিন দেখা গেল গ্রামবাসীদের আরও এক নতুন ছবি। বিএসএফ এর ওয়াচ টাওয়ার ব্যবহার করে পাহারা দিবেন স্থানীয়রা। এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটা থেকেই কিন্তু এর আগে নজরদারি চালানো হতো বিএসএফ এর তরফে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামবাসীরা তারা যেটা ভাবছেন যে এই ওয়াচ টাওয়ারটাকেই তারা ব্যবহার করবেন। উঠে দেখলাম যে ওরা এসছে না, কি করছে, তো আমরা দেখলাম যে ওরা গুটি কয়েক লোক আছে, বিজিবিও রয়েছে। তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম যে ওরা দেখতে পাচ্ছি এই ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের যা অবস্থা, অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেকটা রিস্কি। তো রিস্কি, কিন্তু দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না। আগে দেশ, তারপরে জীবন। অনুপ্রবেশ নিয়ে বারবার কেন্দ্রের ঘাড়ে দোষ চাপান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমিতে কাঁটাতার দেওয়া নিয়েও কেন্দ্রের ঘাড়েই দায় ঠেলল রাজ্যের শাসক দল। কথাটা কতটা সত্যি আমি বলতে পারিনি, কারণ কাঁটাতারের জায়গা দেওয়ার জন্য কোনো জায়গায় আমাদের সরকার জমি দেয়নি, এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমি জানি না। যে বর্ডার সিকিউরিটি যে ফোর্সে বর্ডার কি তার সুরক্ষা করুক, আমাদের এখানকার আইন শৃঙ্খলা তার দায়িত্ব সরকার আছে, সেটা সরকার দেখবে। আজকে যে জনজাগরণ হয়ে আমার মাটি আমার দেশ, জঙ্গিদের করব শেষ, এই যে আওয়াজ উঠেছে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাটস অফ। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে দোষারোপের মধ্যে না গিয়ে বিএসএফ এর সঙ্গে মিলে কাজ করা উচিত রাজ্যের। এলাকাবাসী যেভাবে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে অনুপ্রবেশ ঠেকাতে গর্জে উঠছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্য সরকার কবে এভাবেই কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়বে? সুখদেবপুর থেকে ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।